11 ম্যাথ দেখো লেখা এক্স স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। এখন দেখো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাথ হচ্ছে তোমার কোন অঙ্ক মতো বলো তো? জি না, এটা হচ্ছে 11 ম্যাথের মতো করে আমরা ওখানে যেমন মেলটার্ম করছি এখানে কি করতে হবে? মেলটার্মই করতে হবে। তাহলে এখানে কত লেখা আছে বলো? 216 আগে গুণক বার করে নিবা। তুমি জানো প্রথম পদকে শেষ পদারি করার আগে গুণ করা লাগে, যেহেতু এখানে সহকে এক আছে সেদিন গুণ না করলে কোনো সমস্যা নাই, কিন্তু এক ছাড়া যদি অন্য কোনো সহক থাকে তাহলে তোমাকে 100% কি গুণ করে নিতেই হবে। তো এখানে থেকে গুণ করার দরকার নাই। তাহলে এখানে দেখো ভাগ করলে কত হচ্ছে? 108। আর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 2 গুণ 10, এখানে 4। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে যে 27। 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, এবার 3 3 9। এতগুলো যে আমাদের মৌলিক গুণক বার আছে এদেরকে আমাদের যে কোনো দুই অংশে বিভক্ত করতে হবে, যাদের হচ্ছে যে যোগফল হবে তোমার কত? -30 এবং গুণফল কত হবে? 216। এখানে মাইনাস দ্বিতীয় পদে মাইনাস এবং তৃতীয় পদে প্লাস, তার মানে বুঝতে হবে দুটোই মাইনাসের হবে। দুটোই কী হবে? মাইনাসের হবে, কারণ দুটো মাইনাস হলে তো মাইনাস মাইনাস গুণ করলে কী হচ্ছে? প্লাস হচ্ছে। তো দেখো যেহেতু এখানে জোড়টা আছে, হয় দুইটাই জোড় সংখ্যা হতে হবে, না হলে দুটাই বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে এখানে 3 3 9, 9 দোকানো কত হচ্ছে? 18। আর তাহলে একটা 18 রাখি দেখি, তারপরে 3 দোকানো 6 কত হচ্ছে? 12। দেখো 18 12 যোগ করলে কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে এখানে কী চিহ্ন আছে? ছেড়ে দেবা কার সাথে? বড়টার সামনে। আর এই চিহ্ন দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে কত আসবে? ছেড়ে দেবা কার সাথে? ছোটটার সামনে। তাহলে যোগ করে কত হচ্ছে? -30। এখন ওখানে যদি চলক হিসেবে এ আসে তাহলে এখানে এ লিখে দাও। তাহলে কাহিনি বুঝতে পারছো? যদি আমাদের এইভাবে না মিলতো তাহলে কি আমরা অন্যভাবে নিয়ে দেখতাম, আর অন্য কোনো গুণ করে দেখতাম যে কার সাথে যোগ বিয়োগ করলে আমাদের -30টা মিলে যায়, যে মিলবে আমরা ওইটা লিখে দেবো। ঠিক আছে? তাহলে এখান থেকে এখন লেখা আছে কি? a² - 18a মাইনাস তোমার হচ্ছে যে 12a আর প্লাস তোমার হচ্ছে যে 16। এখন প্রথম পদে যদি আমার এ কমন নেই তাহলে a মাইনাস হচ্ছে 18, আর এখান থেকে -12 যদি কমন নেই তাহলে প্লাস মাইনাসে মাইনাস তোমার হচ্ছে যে এখন 216 যদি পাওয়াতে ভাগ করে দেবে কত পারবি? 18। এখন দেখো এই যে যদি এখন মেলটার্ম করার পরে যদি এই দুটো পদ মিলে যায় তাহলে ওই দুটো মিলে একটা লিখবা। তাহলে a - 18 আর এখানে a - কত বাড়াচ্ছে? 12 বাড়াচ্ছে। ঠিক আছে? দেখো কোনো কথা আছে নাকি? বুঝতে পারছো? তাহলে 12 নম্বর দেখো এখানে কি লেখা আছে? এলে রাফ সহ তুলে দাও না তোমরা? রাফগুলো রেখে দেওয়া লাগে, পাগল মেরা নেই। হ্যাঁ দেখো এখানে প্রথম পদকে শেষ 2, এই টু দি পাওয়ার হচ্ছে যে 8। তাহলে আমরা শুধু এখানে 2 সহগ দেখি। দেখ 2 গুণ কী আছে বলো? 2 আর হচ্ছে যে 1। তুমি ভালো করে জানো 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 থাকে, সেটা এরকম না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এখান থেকে আমরা লিখতে হবে হচ্ছে যে a টু দি পাওয়ার 8 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে যে a টু দি পাওয়ার 4 আর মাইনাস 2। তাহলে প্রথম দুটো পদ থেকে কম যাচ্ছে কি? a টু দি পাওয়ার 4। এটা যদি কমনে আসে এখান থেকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এখান থেকে 1 কমন যাচ্ছে, কি থাকবে? a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন ব্র্যাকেটের মধ্যে যেটা আছে দুইটা মিলে আমরা একটা যদি কমনে রাখি তাহলে থাকবে কি আমাদের বলো? বাইরে আছে a টু দি পাওয়ার 4 প্লাস তোমার হচ্ছে কি 1। এটাই আমাদের নির্ণেয় উৎপাদক, তাই না? এটা আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত ফলাফল। দেখো ওটা বুঝতে পারছো কি না সেটা বলো। ওটা তো খুব ইজি ছিল, তাই না? 13 নম্বর অঙ্ক দেখো যে x² - 37x মাইনাস হচ্ছে যে 650। তো এখানে এই 650-এর গুণক বার করো। এক স্থানাঙ্ক জোড় থাকলে তাকে 2 দিয়ে ভাগ করা যায়, অথবা 0 থাকলে অথবা 5 থাকলে এক স্থানাঙ্ক 0 5 তাকে 5 দিয়েও ভাগ করা যায়। তুমি চাইলে সরাসরি 5 দিয়েও ভাগ করতে পারো, সমস্যা নাই। তো 2 দিয়ে ভাগ করে নিই। এখানে 3 2 6, 2 2 4, 5 2 10। ঠিক আছে? এবার যদি আমরা হচ্ছে যে এখানে দেখো যেহেতু তোমার ভাই এক স্থানাঙ্ক 5 দিয়ে রিস্ক দরকার, 5 দিয়ে ভাগ করো, নির্ঘাত তোমার ভুল হবে না, 100% সঠিক হবে। তাহলে এখানে 5 6 30 আর 5 5 25। আর যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে তোমার হচ্ছে দেখো 5 1 5, 3 5 15 বাই 13 হচ্ছে মৌলিক সংখ্যা, আর তো ভাগ করা সম্ভব না, তাই না বিষয়টা? এখন আমাদের দেখো এই 4টে উৎপাদক দিয়ে আমাদের হচ্ছে -37 মেলাতে হবে, তাই না?
তো এখন যদি আমরা দিই এখানে যদি কাজ করি যে তোমার হচ্ছে যে 5 × 5 = 25, 25 করে কত হচ্ছে 50, 50 থেকে 13 বাদ দাও। 50 থেকে 13 37 37 হচ্ছে। আচ্ছা দেখো তাহলে 5 × 5 = 25, 25 × 2 = 50, আর এখানে থাকলো 13। তো যদি আমরা বিয়োগ করি এখানে 7, হাত থেকে 1 2 2 আছে কত হলে 5 হচ্ছে তোমার হচ্ছে 3, 37। তাহলে এখন দেখেছি এখানে মাইনাস, এখানে তোমার কী হচ্ছে প্লাস, তাহলে -37। তাহলে এখানে x, এখানে x, তাহলে এখানে কী হচ্ছে x হচ্ছে। দেখো আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে এটা আমরা লিখতে পারি কি যে x² তারপর তোমার হচ্ছে -50x প্লাস তোমার হচ্ছে যে 13 - 650। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে x মাইনাস এখানে 50, এখান থেকে যদি আমরা 13 কমন নিই তাহলে x মাইনাস হচ্ছে তোমার 50, তাহলে x মাইনাস 50 ইন্টু x প্লাস হচ্ছে তোমার 30, এটা আমাদের আছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এগুলো ম্যাথ তো ভাই একদম ইজি, এখানে না বোঝার তো মনে হয় কিছু নাম্বার ম্যাথ। দেখো x² xy² এখানে 4y²। দেখো এই ম্যাথটির থেকে দেখো সম্পূর্ণ একটু আলাদা স্টাইলে। কেন আলাদা? দেখো অঙ্ক যে কোনো অঙ্ক কিন্তু তুলে দেখবা যে প্রত্যেকের পদের ভিতর কমন আছে কিনা, সাধারণ কোনো উৎপাদক আসে না, থাকলে ওটা কমন নিয়ে নিবা। যেমন এখানে দেখো প্রত্যেকটা পদে কী আছে বলো, ওয়াই আছে, মানে y² আছে। কি আছে? প্রত্যেকটা পদের ভিতর আছে y²। তাহলে আমরা y²টা কমন নেব। এটা যদি কমন নিই তাহলে কত থাকছে এখানে 9x² মাইনাস 5x মাইনাস তোমার হচ্ছে যে 40। এবার দেখো তোমাদের কিন্তু আগে বলছিলাম যে যদি এখানে সংখ্যা যদি 1-এর চেয়ে বেশি থাকে তাহলে 100% তোমার প্রথম পদকে শেষ পদে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে যদি আমরা এই 9 দিয়ে 14কে গুণ করি তাহলে কত আসবে? দেখো 9 দিয়ে 14 গুণ দাও, তাহলে দেখো 14 যদি আমরা 9কে গুণ করি তাহলে কত হচ্ছে 126। তাহলে 126-এর আমরা গুণক বার করে নেবো এখানে, যে তোমার হচ্ছে যে 6 × 12, 3 × 6। আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 × 6 3 × 3, 3 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21। এখন কত হচ্ছে যে আমাদের এখানে 4টে উৎপাদক দিয়ে আমাদের কি করতে হবে, 2 অংশে বিভক্ত করে সেখান থেকে বিয়োগ করে আমাদের 5 বার করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো 7 × 14, 7 × 14, তাহলে 14 থেকে যদি আমার 9 বাদ দিই তাহলে কত হবে বলো, 5 হবে, তো -5। আমরা এখানে প্রথম পদকে শেষ পদ দ্বারা গুণ করে 126 বার আছে, তার গুণক বার করছে এগুলা। এখন দেখতেছি এখানে যদি 7 × 14 আর 3 × 9 লিখি তাহলে 14 থেকে 9 বাদ দিলে আমাদের কত হচ্ছে, 5 বার হচ্ছে। এখন এখানে বড়, এখানে মাইনাস, তাহলে বড় সামনে মাইনাস চিহ্ন দাও, আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, এটা ছোট সামনে দাও। তাহলে এখন দেখো 14 থেকে 9 বাদ দিলে হচ্ছে যে 5, আর বড় সামনে মাইনাস চিহ্ন মাইনাস, এটা হচ্ছে -5। এখন প্রত্যেকের সাথে আমরা x চলক দিতেই পারি, সমস্যা না। তাহলে এখানে x, এখানে x, তাহলে এখানে কি হচ্ছে x হচ্ছে। তাহলে মূলত আমরা এখানে লিখতে পাচ্ছি কি y², এখানে মাইনাস y² ইন্টু 9x², তারপরে মাইনাস তোমার হচ্ছে যে 14x প্লাস হচ্ছে তোমার হচ্ছে যে 9x মাইনাস আবার 14 y²। এই দূরের থেকে দেখো প্রথম দূরের পর থেকে কী কমে যাচ্ছে, শুধু x কমে যাচ্ছে। তাহলে এখানে 9x, এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে 14, এখান থেকে যদি আমরা কিছু কমন যাচ্ছে না, সাধারণ কোনো কী আছে, 1 আছে, 1টা যদি কমন নিই তাহলে এখানে 9x থাকে 4, এখানে তোমার হচ্ছে যে 14 থাকতেছে। তো এখান থেকে দেখো এই দুটো পদের উৎপাদকের ভিতরে আমার হচ্ছে কি কমন আছে, 9x মাইনাস তোমার হচ্ছে যে 14 ইন্টু x প্লাস হচ্ছে যে 1, এটাই আমাদের অ্যান্সার। দেখো তো বুঝতে পারলা কি না, কোনো সমস্যা আছে? তো ঠিক আছে, রাফ সহ তুলে নাও। তাহলে এবার 15 নাম্বার দেখো। তাহলে 15 নম্বর ম্যাথে আমাদের লেখা আছে যে এখানে 4x⁴
-27x² আর হচ্ছে যে 81। তো দেখো আমরা যদি প্রথম পদকে শেষ পদ দ্বারা গুণ করি, তাহলে এই পদ দ্বারা যদি আমরা যদি 81-কে গুণ করি তাহলে আমাদের কত আসবে? 324। তাহলে 324-এর গুণক বার করো, 2 দিয়ে ভাগ করো, 162। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে তোমার হচ্ছে যে 81। এখন যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 27। আবার 3 দিয়ে যদি ভাগ করি 9, 3 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 3। এখন কথা হচ্ছে তো আমাদের এখানে কিন্তু মাইনাস কত মিলাতে হবে? 27 মিলাতে হবে, তাই না? তো 3 তিরিকে 9, 9 2 18, 18 9 36। দেখো 36 থেকে 9 বাদ দাও, 36 থেকে আমাদের যদি আমরা এখানে মাইনাস বসে মাইনাস ছোটো সামনে প্লাস, তাহলে -27 আসতেছে। তো আমরা এখানে এখন লিখতেই পারি। যখন তোমরা বেশি এরকম মানে ম্যাথ করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তখন তোমাদের অতটা হিসেব করা লাগবে না, কাছে এমনিতেই মনে হবে যে এর সাথে এটা দিলেই মনে হচ্ছে। হ্যাঁ, তো তাহলে এখানে তোমার হচ্ছে যে -36x² প্লাস তোমার হচ্ছে যে 9x² আর মাইনাস তোমার হচ্ছে যে 81। এখন এই দুটোর ভিতরে কমন যাচ্ছে কি? 4x²। তাহলে এখান থেকে 4x², এখানে 4 নং 36, এখান থেকে শুধু 9 কমন যাচ্ছে, তাহলে x² 9 9 81। তো এই জায়গা দেখা যাচ্ছে x² মাইনাস হচ্ছে যে 9 আর এখানে 4x² প্লাস তোমার হচ্ছে 9। এর আবার দেখো সূত্র করা যাচ্ছে, কিন্তু যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন দুই পাশে পর যদি বর্গ সংখ্যা থাকে তাহলে আমরা সেটাকে সূত্র করে নেব, যে a² - b² সূত্র বানিয়ে নেব। তাহলে a² - b² সূত্র কি বলো? তাহলে x + 3 × x - 3। আর এইটা তোমার হচ্ছে যে 4x² + 9। এটা হবে না, কারণ হচ্ছে কি এরও দুই পাশে বর্গই আছে কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন। তো a² + b² এখানে উৎপাদকের সূত্র আছে, এই জন্য আমাদের এটা করার দরকার নাই। কিন্তু এটা দেখো আমাদের হচ্ছে যে মাইনাস আছে, a² - b সূত্র, যেটা a + b × a - b সূত্র হচ্ছে। আমাদের শুধু বর্গ করলেই তো হবে না, তো এখন যে উৎপাদকের সূত্র থাকা লাগে বর্গ নাই, সেই জন্য প্লাস এটা নাই বলে দরকার নাই, কিন্তু মাইনাসের সূত্র আছে, যে আমাদের কি করতে হবে এটা, তাই না?